ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি এবং গোয়েন্দা সূত্রে যে তথ্য উঠে আসছে এই জাভেদ মুন্সি সম্পর্কে তা হলো নেপালে কয়েক মাস ঘাঁটি গেড়েছিল সে এবং ব্যবসায়িক ছদ্মবেশে নেপালে ছিল এই জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্র পাচার চক্রের সঙ্গেও যুক্ত ছিল জাভেদ। এ সম্পর্কে আরো জানবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আবির, গোয়েন্দা সূত্রে আর নতুন কি তথ্য উঠে আসছে এই জাভেদ মুন্সি সম্পর্কে? দেখো, প্রাথমিকভাবেই তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে জাভেদ মুন্সি, যাকে ক্যানিং থেকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ এবং বেঙ্গল এসটিএফ সেখানে তাদেরকে অ্যাসিস্ট করেছিল, সেই জাভেদ মুন্সি সে নেপালে, বাংলাদেশে এবং পাকিস্তানে সে গিয়েছিল। এমনকি তার প্রশিক্ষণ নেওয়া ছিল অস্ত্রের এবং তার সাথে সাথে আইডি তৈরিতেও সে বিশারদ। কিন্তু যেটা তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পারছেন যে নেপালে গিয়েছিল এই জাভেদ মুন্সি এবং সেখানে একটি দোকান সে নিয়েছিল ভাড়ায় এবং সেই দোকানে ছোট ব্যবসায়ী হিসেবেও নিজের পরিচিতি যাতে প্রত্যেকের কাছে চলে যায় সেই বিষয়টা কিন্তু সে করেছিল। আদতে শুধুমাত্র ছোট ব্যবসায়ী হিসেবে থাকাটাই তার লক্ষ্য ছিল না, যেটা মনে করছেন তদন্তকারীরা, যে সেখানে গিয়েও অস্ত্র যাতে পাচার করা যায় বা কোনোভাবে অস্ত্র সেখান থেকে আমদানি করা যায় এই বিষয়গুলোর উপরেই কিন্তু তার কাজ চলছিল। তার বেশ কিছু যে মামলা এর আগে হয়েছে সেখানে তদন্ত করতে গিয়েও দেখা গিয়েছে যে অস্ত্র আমদানিতেও তার বেশ কিছু ভূমিকা ছিল। এই ক্ষেত্রেও তারা যেটা মনে করছেন যে নেপালে তার থাকার পিছনে মূলত কারণ অস্ত্র সেখান থেকে জোগাড় করা এবং সেই জন্যই সেখানে যাতে কোনোভাবে সেখানকার পুলিশ বা সেখানকার প্রশাসনের যাতে চোখে ধুলো দেওয়া যায় সেই জন্যই ছোট ব্যবসায়ী হিসেবে সেখানে দোকান ভাড়া নিয়ে সেই ছোট ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি সে দিচ্ছিল। এর আগে আমরা জানি, যেটা পুলিশি তদন্তে উঠে এসছে, যে বাংলাদেশে সে গিয়েছিল, এমনকি পাকিস্তানেও সেখানে সে গিয়েছিল এবং সেই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সঙ্গে নেপালে যাওয়ার পিছনেও উদ্দেশ্য একটাই, অস্ত্র যাতে সেখান থেকে জোগাড় করা যায় এবং সেই অস্ত্র সে কত পরিমাণে জোগাড় করেছে এবং কোন কোন কাশ্মীরে সে নিয়েছিল কিনা এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে। একেবারে, অর্থাৎ কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, তার সম্পর্কে আরো নতুন তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। কয়েক মাস সে ঘাঁটি গেড়েছিল নেপালে, অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের পাশাপাশি নেপালেও তার যাতায়াত ছিল এবং ব্যবসায়ী ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি।